আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 4.2 এর 15 নম্বর ম্যাথ নিয়ে। 15 নম্বরে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো করার চেষ্টা করব। এখন আমাদের 15 নম্বর প্রশ্নে কি বলা আছে? সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কিন্তু এর আগের চ্যাপ্টারে করেছিলাম, আগের অনুশীলনীতে। সেখানে কি ছিল? দুইটা পদের মাঝখানে যদি প্লাস থাকে এবং সেটার সাথে যদি মাইনাসও থাকে দুইটা পদের মাঝখানে, এবং সে দুইটা যদি গুণ হয়, সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ইউজ করছিলাম? এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করেছিলাম। যেখানে এটা কি ছিল? প্লাসের আগে যে পদটা ছিল সেটা ছিল এ, আর পরে যেটা ছিল সেটা ছিল বি। এবার কিন্তু এখানে একটু অন্যরকম নিয়মে করা আছে। তো চলো আমরা সেটা দেখি। আমাদের 15 নম্বর এর 1 নম্বর প্রশ্নটা দেখি। এখানে আমাদের আলাদা রকম ফর্মুলা মনে রাখা লাগবে। সে ফর্মুলাটা হচ্ছে, দেখো তোমাদের বইয়েই আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। সেটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা ফর্মুলা আছে, এ কিউব প্লাস বি কিউব। এখানে কি আছে? এই যে দেখো, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হয়েছে। অর্থাৎ এখানে কি হবে? এ প্লাস বি, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা ফর্মুলা মনে রাখা লাগবে। এখন আমরা কিন্তু এটাও বলতে পারি, যদি আমাদের কোথাও এমন থাকে, দেখো আমাদের যদি কোথাও এমন থাকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? এ কিউব মাইনাস বি কিউব। এখন কথা হচ্ছে, তোমাদের ম্যাথ গুলো জেনারেলি এই যে এই দুইটা ফর্মুলা ইউজ করেই করা হয়েছে, মেইনলি এইটা বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা প্রথম ম্যাথটাই দেখি। দেখো প্রথম ম্যাথটা কি আছে। আমাদের যদি কোথাও এমন থাকে যে এই যে এখানে দুইটা পদ আছে, দেখো দুইটা পদ আছে, দুইটা পদের মাঝখানে কেসে প্লাস আছে, আর এইখানে টোটাল আছে তিনটা পদ, এবং যে কোনো একটা পদের মাঝখানে মাইনাস আছে। আবার দেখতে হবে এইখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদের স্কোয়ারটা এখানে আছে কিনা। দেখো এখানে দুইটা পদ কি ছিল? একটা ছিল এই স্কোয়ার, দেখো এই স্কোয়ারের স্কোয়ার কিন্তু এখানে আছে। আবার কি আছে? বি স্কোয়ার, বি স্কোয়ারের স্কোয়ারও এখানে আছে। তার সাথে কি আছে? এই যে এই স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে কিন্তু এখানে বসানো হয়েছে। এবার তাহলে বলো তো এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে? দেখো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি, এই যে 2 নম্বর ফর্মুলা থেকে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি কখনো এমন থাকে, আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব, এটা লিখতে পারি। তো চলো এখানে 15 কি আছে, আমরা কিন্তু ধরে নেব। দেখ, আমরা যদি এমন চিন্তা করি, এখানে ধরি ধরি এ স্কোয়ার ইকুয়াল এক্স, এ স্কোয়ার ইকুয়াল এক্স, বি স্কোয়ার ইকুয়াল ওয়াই। তাহলে অতএব কি কি লিখতে পারি আমরা? এটা সমান, দেখো এই স্কোয়ারের জায়গায় এক্স লিখবো, বি স্কোয়ারের জায়গায় কি লিখবো? ওয়াই। তাহলে কি হবে? দেখো এখানে এই স্কোয়ারের স্কোয়ার আছে, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ারের জায়গায় এক্স, বি স্কোয়ারের জায়গায় কি করবো? ওয়াই প্লাস বি টু দি পাওয়ার 4 কিভাবে হয়েছে? এই যে এটাকে যদি স্কোয়ার করো, দেখো বি স্কোয়ার কি স্কোয়ার করলে কি হবে? বি টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো এখান থেকে কি লিখতে পারি আমরা? যেহেতু এখানে কি ছিল এ প্লাস বি, এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই। এখানে কি ছিল? স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আছে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট এখানে রিপ্লেস হয়েছে এর জায়গায় এক্স এবং বি এর জায়গায় ওয়াই। তার মানে আমি এখানে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো জাস্ট এই যে আমাদের এই মাত্র 2 লাইনের ম্যাথ। এখন এক্স মানে কি ছিল? দেখো এক্স মানে ছিল এ স্কোয়ার, তার উপর কি আছে? কিউব আছে, প্লাস ওয়াই মানে কি ছিল? বি স্কোয়ার, তার উপর কি আছে? কিউব। তাহলে এখানে করলে কি হবে? দেখো a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সূত্রের সাহায্যে গুণ করলে এটাই আছে। আচ্ছা, আমরা তারপরে খ নম্বর ম্যাথে যাই। এখন আমাদের খ নম্বর ম্যাথে দেখা যাক কি আছে। তাও আমি ম্যাথে যাচ্ছি ডিরেক্ট। আমাদের খ নম্বর ম্যাথে আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। চলো দাঁড়াও আমি একটু লিখে নিই এখানে। আচ্ছা, এখানে কি ছিল? মিনিট। ছিল হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখানে আছে কি? মাইনাস। দুইটা পদের মাঝখানে আছে কি? মাইনাস, আর এখানে আছে কি? প্লাস। তাহলে আমরা কি বলতে পারি? আমরা ফর্মুলা কি জানি? জাস্ট ফর্মুলাটা জানি। কোথাও যদি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে সেটার ফর্মুলা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব। এখন দেখো তো এখানে কি করব? প্রথমে ধরি, ধরে নিব প্রথমে। ধরিটা কি? এ এক্স ইকুয়াল কি করব? দেখো এখানে এ আছে এক্স আছে,
তাহলে আমি এ অথবা এক্স যে কোনোটা ধরতে পারবো না, আমি যে কোনো একটা রাশি ধরলাম, মনে করলাম ধরি এটা কি এম, বি ওয়াই ইকুয়াল কি ধরলাম এন। তাহলে অতএব আমি কি লিখতে পারি বলতো, এক্স এর জায়গায় লিখবো এম, মাঝখানে আছে কি মাইনাস, বি ওয়াই মানে কি, বি ওয়াই মানে হচ্ছে এন, এন মাইনাস এন ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি, এ এক্স কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি আসে এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এম স্কোয়ার প্লাস এক্স মানে কি ছিল এম, বিওয়াই মানে কি ছিল এন, তাহলে কি লিখতে পারি এম এন প্লাস, এবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মানে কি ছিল আমাদের এন স্কোয়ার, কারণ কি বি ওয়াই কে হোল স্কোয়ার করলে কি আসে এন স্কোয়ার। তাহলে এখানে কোন ফর্মুলা আসবে বলো, এম কিউব মাইনাস এন কিউব। এরপরের কাজ কি, এম এর জায়গায় কি করব, এক্স কে বসাবো তাকে কিউব করব, এন এর জায়গায় কি করব বি ওয়াই কে বসাবো তাকে কিউব করব। এখন করলে কি হয়, করলে এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস বি কিউব ইন্টু ওয়াই কিউব। এটাই ছিল আমাদের কি, আমাদের হচ্ছে খ নম্বর ম্যাথ। এরপরে আমরা যদি গ নম্বর ম্যাথে আসি, সবগুলো ম্যাথ কিন্তু সিমিলার টাইপের, তোমরা নিজেরাই করতে পারবে, এতটা সময় আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে করতে হবে। আচ্ছা, আসি আমাদের গ নম্বর ম্যাথে কিভাবে করতে। গ নম্বর ম্যাথে আছে টু এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমাদের তো এটা দেওয়া আছে, এখান থেকে কিভাবে করবে, তাও কালারটা চেঞ্জ করি। এখন দেখতে হবে আমাদের এই দুইটা দুইটা পদ যে আছে, এই দুইটা পদের মাঝখানে কি চিহ্ন আছে, মাঝখানে আছে মাইনাস চিহ্ন। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা হবে, তাই না? এখন এ মানে কি, এ মানে প্রথমে যেটা আছে, বি মানে কি পরে যে সেটা আছে। তো এটা কিভাবে করা যায়, প্রথম কাজ কি হবে, আমাদের ধরি প্রথমে যেটা থাকবে আমরা সেটাকে কি করব, এক্স ওয়াই অথবা এম এন ধরবো, ঠিক আছে? এখন দেখো এ বি আছে, অর্থাৎ আমি এখানে কি ধরতে পারি এক্স ধরতে পারি, পরে ওয়ানটাকে কি ধরতে পারি ওয়াই। তাহলে অতএব কি লিখতে পারি আমি, এক্স মাইনাস ওয়াই, কারণ কি এখানে মাইনাস আছে, ওয়ান মানে কি ছিল ওয়াই। এখানে কি করবো দেখো, এই যে এই লাইনটা কিভাবে আসলো দেখো, এই লাইনটা আসছে টু এ বি, দেখো এটা এই লাইনটা আসছে টু এ বি স্কোয়ার কে যদি তুমি হোল স্কোয়ার করো, তাহলে এখানে কি আসবে, টু কে স্কোয়ার করলে ফোর, এ কে স্কোয়ার করলে স্কোয়ার, বি কে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর। তার মানে আমি কি লিখতে পারি, এটা মানে কি ছিল টু এ বি স্কোয়ার মানে ছিল এক্স, তাকে হোল স্কোয়ার করলে কি আসে এক্স স্কোয়ার, তার মানে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, দেখো টু এ বি স্কোয়ার ছিল, এর সাথে কিন্তু কিছু নেই মানে কি ওয়ানটা গুণ আছে, তার মানে কি টু এ বি মানে কি ছিল আমাদের এক্স, আর ওয়ান যেহেতু গুণ আছে তার মানে এক্স ওয়াই ভাবে লিখতে পারি প্লাস, এখন শুধু ওয়ান মানে কি ওয়ান স্কোয়ার, এখন ওয়ান স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, তাই না? এখানে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন এক্স মানে কি ছিল, এক্স মানে ছিল টু এ বি স্কোয়ার তার হোল কিউব মাইনাস ওয়ান এর কিউব। তাহলে এখানে করলে কি আসবে, এখানে করলে টু কে কিউব করলে কত আসে এইট, এ কে কিউব করলে এ কিউব, বি টু বি স্কোয়ার কে কিউব করলে কত আসে বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। এটাই আমাদের অ্যান্সার, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তার পরবর্তী ম্যাথে যাই। আমাদের তার পরবর্তী ম্যাথ কি আছে, ঘ দাগ, এটা খুব একটা ইজি ম্যাথ। ঘতে আমাদের ঘ নম্বরে কি বলা আছে আমরা একটু দেখি, তোমরা আমার সাথে সাথে করার চেষ্টা করো। এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আছে। তো চলো এটা কিভাবে করা যায়, আমি কালার চেঞ্জ করি। এখানে দেখো প্রথম কাজ কি হবে, আমাদের দেখতে হবে এখানে কোন ফর্মুলা হবে। দেখো দুইটা দুইটা পদের ভিতর কি আছে, দুইটা পদের ভিতর প্লাস আছে, অর্থাৎ আমাদের কোন ফর্মুলাটা হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কি হতো, এ কিউব প্লাস বি কিউব। অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি, ধরি প্রথমে যেটা থাকবে সেটা সমান কি ধরবো, এখন দেখো আবার এক্স আছে এবং এ আছে, তার মানে এ বি আমরা কোনোটা ধরতে পারবো না, আমরা ডিরেক্ট এম ধরবো। এক্স স্কোয়ার সমান কি ধরবো এম, তারপরে কি করব, এ সমান কি ধরবো এন, এ সমান ধরবো এন। আচ্ছা, তার মানে দেখো আমাদের যেটা ই ছিল, আমাদের যে রাশিটা ছিল, আমি রাশিটা একবার লিখি আবার সুন্দর করে লিখতেছি কিভাবে করা যায় ডিটেলসে আরো, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস এ, এখানে কি লেখা যায়, দাও আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। এখানে কি লেখা যায়, এক্স স্কোয়ার কে স্কোয়ার লেখা যায় এভাবে, যায় কিন্তু, মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এভাবে কিন্তু লেখা যায়, দেখো তো। এখন আমি কি ধরছিলাম, এক্স স্কোয়ার মানে কি ধরছি এম, এক্স স্কোয়ার মানে ধরছিলাম এম প্লাস এ মানে কি ধরছিলাম এন, তাহলে কি আসে এম প্লাস এম। এখানে ব্র্যাকেট আছে দেখো, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, এখন এক্স স্কোয়ার মানে কি ধরছিলাম এম স্কোয়ার, তাই না? মাইনাস
এ এ মানে কি ছিল? এ মানে ছিল এন, আর এক্স স্কোয়ার মানে কি ছিল? এন। তার মানে কি লিখতে পারি? এম এন। প্লাস এই স্কোয়ার মানে কি লিখতে পারি? এই স্কোয়ার মানে লিখতে পারি আমি এন স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কোন ফর্মুলা চলে আসলো? আমাদের যথারীতি আগের ফর্মুলায় চলে আসলো। কি আমাদের যদি কোথাও এমন থাকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি লিখতে পারি আমি? এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা। তাহলে এখানে কি হবে? এখানে এর জায়গায় আছে এম, তার মানে এম কিউব প্লাস এন কিউব। এখন কি করবো? এখানে জাস্ট মানটা বসিয়ে দিব। তাহলে এক্স স্কোয়ার কে কিউব করবো প্লাস এ কে কিউব করবো। এটা করলে আমাদের অ্যান্সার তাহলে কত আসে? এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার থ্রি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, আমরা তার পরবর্তী ম্যাথে যাই। তার পরবর্তীতে কি আছে? ও নম্বর। ওয়েট, ওতে কি বলা আছে? সবগুলো সিমিলার কাইন্ড অফ নিয়ম, সিমিলার নিয়ম। দেখো এখানে কি আছে? 7a, 7a প্লাস 4b ইকুয়াল 49 a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। এখন এখানে কি কাজ হবে? দেখো এখানে আবার কি আছে? প্লাস আছে, অর্থাৎ আমাদের কোন ফর্মুলা হবে? আমরা এত সময় বুঝে গেছি কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে হবে। এখন এ কিউ এ মানে কি 7a, বি মানে কি 4b। আমরা কিন্তু ডিরেক্ট এভাবে বলতে পারি, কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী দেখাতে হবে, তাই না? এখন কি করবো? ফার্স্ট কাজ কি হবে? দেখো আমি এটাকে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হবে? 7a প্লাস 4b রাখবো। এরপরের কাজ কি হবে? এখানে যেটা আছে তাকে স্কোয়ার করা হয়েছে। দেখো 7a কে স্কোয়ার করলে কত হয়? 49 স্কোয়ার মাইনাস, এখন 28ab কিভাবে বানাবো? 7a ছিল আর কি ছিল? 4b। জাস্ট যেটা আছে সেভাবে বসিয়ে দিব। 4b এখানে যেটা থাকবে তাকে স্কোয়ার করা হয়েছে। তার মানে দেখো এখানে কি লিখতে পারি? ধরি 7a ইকুয়াল এক্স, 4b ইকুয়াল কি? ওয়াই। তাহলে অতএব কি লিখতে পারি? দেখো 7 এর মানে কত ছিল? এক্স, প্লাস 4b মানে কত ছিল? ওয়াই। এখানে কি 7a তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 7 এ মানে কি এক্স, 4b মানে কি ওয়াই। তাহলে কি লিখতে পারি? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থেকে কি লিখতে পারি আমি? দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এর পরবর্তী লাইন কি হবে? দেখো এক্স মানে কি 7a হোল কিউব প্লাস 4b হোল কিউব। এখন 7 কে কিউব করলে কত হয় দেখি? 49 কে 7 দিয়ে গুণ করবো, কারণ কি 7 কে 3 বার গুণ করলে কত হয়? 2 বার গুণ করলে হয় 49, আর একবার গুণ করলে 7। তাহলে এখানে 3 হাতে থাকে কত? 6। এখন 28 আর 6 কত হয়? 343 এ কিউব প্লাস 64 বি কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সহজেই করা যায়, খুব সহজ সহজ ম্যাথ। আচ্ছা, আমরা তারপরে আসি চ। এই যে নম্বর ম্যাথ কিন্তু আগের, মানে আগের চ্যাপ্টারের মতো ম্যাথ, 4.1 এর মতো ম্যাথ। দেখো চতে বলা আছে, আমি একটু লিখি এখানে, 2a - 1 ইন্টু 4a² প্লাস 2a প্লাস 1 8a³ প্লাস 1। এখন দেখো এই ম্যাথ গুলো করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে একটু আগে কয়টা ছিল? না, দুইটা রাশির গুণফল ছিল, কিন্তু এখানে কয়টা রাশি আছে? এখানে আছে তিনটা রাশি। সেক্ষেত্রে কি করবে? প্রথম যে দুইটা রাশি আছে এটা নিয়ে কাজ করবো, যেটার উপর কিউব আছে এটা নিয়ে কোনো রকম মাথা ঘামাবো না, ঠিক আছে? ওটা আলাদাভাবে রেখে দিব। তাহলে দেখো আমি যদি এখানে করি, কি করব? কি বললাম? প্রথম দুইটা রাশি নিয়ে মাথামাতি করব। তারপরে দেখো তাহলে এখানে করলে কি হবে? দেখো 4a² কিভাবে হয়? এই যে আগে যে 2a এতে আছে, 2a কে স্কোয়ার করলে হয় না? আগের আগের ম্যাথ মনে করো এটুকু নেই, এটুকু নেই বলতে আগের ম্যাথ গুলো যে নিয়মে করছি আমরা সেভাবে করবো। এখানে কি আছে? 2a আছে, 2a কে স্কোয়ার করলে 4a² হয়। তারপরে কি দেখো 2a × 1, এখানে 1 ছিল তাই 1টা কিন্তু গুণ আকারে আছে। এরপরে 1টা কিভাবে আসছে? 1 স্কোয়ার করলে কি আসে? 1। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপরে যেটা আছে আমি সেটা এখানে বসিয়ে দেই, এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথার কারণ নেই। তারপরে দেখো এখানে কি করব? এত সময় আমরা অনেকবার ধরি ধরি গিয়ে করছি, আর ধরবো না। দেখো এখানে কি আছে? মাইনাস আছে না? অর্থাৎ আমাদের আমরা কি ফর্মুলা ইউজ করবো? a³ - b³ এই ফর্মুলাটা ইউজ করবো। এখন এ মানে কি বলতো? এ মানে কি? 2a হোল কিউব মাইনাস a³। এইটুকু কিন্তু একটা আলাদা পার্ট, এটুকু কি এইটুকুর জন্য একটা পার্ট, এর সাথে কি গুণ আকারে আছে না? এই কারণে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। গুণ আকারে কি আছে দেখো? 8³ + 1। তাহলে এখানে করলে কি হয়? দেখো এটাকে করলে হচ্ছে 8a³ - 1 ইন্টু 8a³ + 1। এইটুকু আশা করি বুঝছো। কারণ কি 2a কে হোল কিউব করলে কত হয়? 8a³ মাইনাস, এখন 1 কে কিউব করলে কি হয়? 1। এবার দেখো এই যে চ্যাপ্টার 2 এর মতো কিন্তু ম্যাথ চলে আসছে আমাদের। চ্যাপ্টার 2 তে কেমন ছিল? আমাদের যদি কোথাও এমন দুইটা পদ থাকতো, 2a + 1, 2a - 1, তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করছিলাম? a + b
এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো তাহলে এখানে কি হতো আমাদের, 2a কে স্কোয়ার করবো মাইনাস 1 কে স্কোয়ার করবো, এটা করলে অ্যান্সার চলে আসতো। কিন্তু দেখো সিমিলার ওয়েতে এখানে কি আছে, দুইটা সেম পদ আছে, 8a কিউব আর 1 আছে, এখানে 8a কিউব আর 1 আছে, একটার আগে প্লাস একটা আগে মাইনাস। সেক্ষেত্রে কি কি ফর্মুলা হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ মানে কি? এ মানে 8a কিউব কে স্কোয়ার করবো মাইনাস 1 কে স্কোয়ার করবো, এটাই আমাদের অ্যান্সার। করলে কত হয়? 64। a কিউব কে স্কোয়ার করলে কত হয়? e⁻6 - 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে। আচ্ছা আমরা এর পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ একদম এইটার মতোই সিমিলার একেবারে। ছ 6 নম্বর ম্যাথে আমাদের কি আছে আমি একটু লিখি এখানে, x+a ইন্টু x² মাইনাস ax+a² x - a ইন্টু x² প্লাস ax+a²। দেখো একটু আগে আমরা করছিলাম কি তিনটা পদ নিয়ে, এখন আসে চারটা পদ। চারটা পদ থাকলে কি করব? দুইটা দুইটা কম্পেয়ার করবা। দেখো এখানে যদি প্লাস থাকে, এখন এখন এখানে যদি প্লাস থাকে তাহলে দেখতে হবে এই মাঝখানের পদে কোথায় মাইনাস আছে, এইখানে মাইনাস আছে। আর এখানে মাইনাস আছে, তার মানে দেখতে হবে আর কোথায় মাইনাস আছে, প্লাস আছে মাঝখানের পদে, মানে বিপরীত চিহ্নটা আছে। তবে দেখো তো এখানে কোন ফর্মুলা ইউজ হয়। দেখো দুইটা পদ আছে, দুইটা পদের আগে মাঝখানে কি আছে? প্লাস আছে, আর এখানে কি আছে? মাইনাস। তার মানে আমাদের ফর্মুলা কেমন ছিল দেখো, আরেকবার লিখে দিই এখানে, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² থাকলে কি ফর্মুলা ছিল? a³ মাইনাস b³। আর যদি এরকম প্লাস থাকতো a+b ইন্টু a² মাইনাস ab প্লাস b², সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করছিলাম? a³ প্লাস b³ এর ফর্মুলা ইউজ করছিলাম। তো এক্ষেত্রে কি হবে দেখো, এর জায়গায় আছে কি এক্স, এই যে এটা দেখো, এর জায়গায় আছে কি এক্স এবং ওয়াই, বি এর জায়গায় কি আছে? এ। তাহলে কি লিখতে পারি আমি? এখানে হবে আছে x³ প্লাস a³ এর ফর্মুলা, তাই না? দেখো তাহলে এইটা কি হবে দেখো, এখানে আছে a এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে কি বি। তাহলে x - a ইন্টু x² প্লাস ax প্লাস a²। তার মানে আমি কি লিখতে পারি? এটা মানে লিখতে পারি x³ মাইনাস a³। আশা করি এত সময় বুঝতে পারছো তোমরা, এত সময় যেহেতু ক্লাস করছো। তার মানে দেখো আবার আমাদের সিমিলার টাইপের ফর্মুলা চলে আসলো কি, দুইটা পদ আছে সিমিলার পদ, একটার আগে আছে প্লাস, একটা আগে আছে মাইনাস। তার মানে আমাদের কোন ফর্মুলা? আমাদের কাছে চলে আসলো a+b ইন্টু a - b এর ফর্মুলা কোনটা ছিল? a² মাইনাস b² এর ফর্মুলা। সেখানে কি করতে পারি, a মানে কি আমাদের x³ কে স্কোয়ার করব মাইনাস b মানে কি a³ কে স্কোয়ার করব। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? x⁻6 মাইনাস a⁻6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা তারপরে আসবো আমরা বর্গীয়তে, একদম সর্বশেষ ম্যাথ। এটা চমৎকার একটা ম্যাথ। দেখো এখানে কি আছে, 5a+3b ইন্টু 25a² মাইনাস 15ab প্লাস 9b², এর সাথে ইন্টু আছে কি 125a³ মাইনাস 27b³। এটা হচ্ছে আমাদের একেবারে চ এর মতো, দেখো চ দাগের মতো। কারণ কি, এখানে তিনটা রাশি আছে, ঠিক সেম ভাবে ওইখানেও তিনটা রাশি ছিল, তাই না? আমি কি করব, প্রথম দুইটা রাশি নিয়ে কাজ করবো, যেটার উপর কিউব আছে এটা নিয়ে কোনো রকম মাথা ঘামাবো না। তাহলে দেখো এখানে করলে কি হয় দেখো তো, 5a+3b, এটা একভাবে রাখবো। তারপরে লাইন কি সিম্পলিফাই করবো কিভাবে? 25a² কিভাবে হয় বলো তো? কোনটাকে স্কোয়ার করলে 25a² হয়? 25 হয় 5 কে স্কোয়ার করলে, আর a কে স্কোয়ার করলে a² হয়, তার মানে 5a² লিখতে পারি। এখন দেখো 15ab আছে, এখন 15ab কিভাবে বানানো যায়? এই দুইটা থেকে দেখো কি লিখতে পারি, 5a × 3b। মানে এখানে কি হবে, এই যে দুইটার যে পদ আছে এই দুইটা পদের গুণফল হবে এখানে প্লাস, এখানে কি হবে, যেটা বাকি আছে 2 নম্বর পদ কি 3b তার হোল স্কোয়ার করে দিবি। এটাই, এটা করলে আর কি এই লাইনটা শেষ। তারপরে কি করবো, এটা যেমন আছে সে তেমন রেখে দিব, 27b³। তবে দেখো এখানে করলে কি হবে, আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি আছে, a+b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এটার ফর্মুলা কি ছিল? a³ প্লাস b³ ছিল না? তাহলে এ মানে কি আছে এখানে, 5a, তার উপর কিউব, তারপরে কি আছে দেখো প্লাস, কি হবে, বি এর জায়গায় কি আছে 3b, তার উপর কিউব। এইটুকু কি, এইটুকু একটা গুণ আকার, এইটুকু একটা পার্টের জন্য এইটুকু করলাম, এবং এইটুকুর সাথে কি কি আছে, এইটুকু গুণ আকারে আছে না, যার কারণে এটা আলাদাভাবে এখানে গুণ আকারে লিখবো। দেখো 27b³। তাহলে এখানে করলে কি হয় দেখো, 125a², কারণ কি 5 কে কিউব করলে 125a² হয়, প্লাস 3b কে কিউব করলে কত হয়, 27b³। আবার সেই সিমিলার কাইন্ড অফ জিনিস চলে আসলো কি, কি আসলো, a+b ইন্টু a - b। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a+b ইন্টু a - b। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখো, 125a³
স্কোয়ার করতে হবে মাইনাস 27b কিউবকে স্কোয়ার করতে হবে। দেখো আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, তোমরা কি করবা, 125কে স্কোয়ার করে এখানে একটা মান বসাবা, আর এ কিউবকে স্কোয়ার করলে কত হয়, a⁻6 মাইনাস, এখানে কি আছে মাইনাস, এখন 27কে কিউব করে স্কোয়ার করে একটা মান বসাবা, আর বি কিউবকে স্কোয়ার করলে কত হয়, 6 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, জাস্ট এখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করে মানটা বসাবে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের উত্তর, মানে আর কি আমাদের 15টায়। এখন আমরা পরবর্তী লেকচারে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, এখানে উৎপাদক বিশ্লেষণ নিয়ে অনেক কথা হবে, তারপরে অনেক রকম সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।